জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার হওয়া সাবেক আইজিপি শহীদুল হকের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের নথিপত্র নিকটাত্মীয়র বাসায় রাখার গোয়েন্দা তথ্যে মঙ্গলবার রাতভর অভিযান চালায় সংস্থাটি। বুধবার সংবাদ সম্মেলনে দুদক জানায়, ধানমন্ডিতে শহীদুল হকের বাসায় কিছু না পেলেও মিরপুরে তার আত্মীয়র বাসা থেকে ১২ কোটি টাকার এফডিআর সহ ১,০০০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদের ২ বস্তা নথিপত্র উদ্ধার করা হয়। বস্তায় যে তথ্যাদি এবং দলিলাদি পাওয়া গেছে সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে। সেই কারণে এই রেকর্ডপত্রগুলো এবং মূল্যবান দলিলপত্রগুলো জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন। এদিন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আলাদা দুটি মামলা করেছে সংস্থাটি। সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। বিগত সরকারের সময় সুবিধাভোগী ব্যবসায়ীদের বিদেশে থাকা অবৈধ সম্পদ জব্দের পাশাপাশি দেশে থাকা সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান দুদক মহাপরিচালক। লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট তৈরি করবেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।